আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। সৎ উদ্দেশ্যের ভালোবাসা, অবৈধ পন্থার যদি কোনো ভালোবাসা হয় তাহলে এটা করে কোনো উপকার পাবেন না, বরং সমস্যা হতে পারে। অবৈধ পন্থার ভালোবাসা সেটা হচ্ছে তার কাছ থেকে আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না দুজনের মধ্যে। এমনও আছেন যারা বেগানা পুরুষ, বেগানা মহিলা, এমনি খারাপ কোনো কথাবার্তা নাই, ভালো কথাবার্তা, এটাকেই সাপোর্ট করেন। ইসলামে এরকম কোনো বিধান নাই, ঠিক আছে? এসব হারাম। শুরুতেই কেউ খারাপ সম্পর্কে জড়িত হয় না। এতে যত খারাপ মেয়ে হোক আর যত খারাপ ছেলে হোক, শুরুতেই খারাপ হয় না। শুরুতে সম্পর্কটা ভালো হয়, ভালো থেকে আস্তে 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 খারাপের পথে যায়। এটাই হচ্ছে শয়তানের মিশন। শয়তান প্রথমে ভালোবাসা তৈরি করবে, আর এরপরে ভালোবাসা থেকে দেহ পর্যন্ত বুক করাবে, পরে একজনকে ছেড়ে দিবে, আরেকজনের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিবে। তো এইসব থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে মেয়েদের জন্য। বাজার থেকে যদি আপনি একটা পোশাক আপনি দোকানে দেখছেন, সুন্দর মতোই দেখছেন, আপনার চয়েস হয়েছে, কিন্তু বাসায় এনে দেখলেন কোনো আইব দোষ রয়েছে, যেটা ওই সময় দোকানদার আপনাকে বলে নাই, কিন্তু আপনি ওই দোকানে সব সময় যান, যা আপনার পোশাকের প্রয়োজন ওই দোকান থেকে আনেন, চয়েস হোক বা না হোক, তারপরেও ওই দোকান থেকে আনেন। এরকম কোনো দোকান অবশ্যই আমাদের কারো না কারো এরকম থাকে যে একটু কম চয়েস হলেও অন্য জায়গা থেকে নেব না, ওই দোকান থেকেই নেব। এরকম যদি প্রিয় একটা দোকান থাকে আর দোকানদার আপনাকে এরকম ঠগায়, আর যাবেন এই দোকানে? যাবেন না। সামান্য একটা পোশাক, এটা তো আর সারা জীবন থাকবে না। এই পোশাকটি তো সারা জীবন থাকবেন না, কয়েকদিন ব্যবহার করবেন, তারপরে শেষ। ওই পোশাকটা যদি দোকানদার সামান্য একটু ভুল, ওইটা সে লুকিয়ে হাইড করার কারণে, প্রতারণা করার কারণে আপনি তার দোকানে আর না যান, তাহলে বোন আপনি একটু চিন্তা করেন, যেই ছেলের সাথে আপনি সম্পর্ক করতেছেন, ওই ছেলের সাথে সম্পর্ক করতে করতে এক পর্যায়ে ছেলে আপনাকে বলল বুক করতে, আপনিও রাজি হয়ে গেলেন, দেহ বুক করাই দিলেন। ওটা দেওয়ার আগে আপনার মাথায় রাখা উচিত, সে যে আমাকে এখন বুক করতে চাইতেছে, সে তো পরে আমাকে বিয়ে করবে না। যদি বিয়ে করার ইচ্ছে হতো তাহলে তো এখন আমাকে বুক করতো না, বিয়ে করার পরে করতো। দুই নম্বর হচ্ছে, আপনি তো এটা বুঝবেন যে এটা হচ্ছে আমার একটা লাইফ, সতীচ্ছেদ নামক যে জিনিসটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সে তো আমার এটা নষ্ট করে ফেলবে। বাই চান্স সে আমাকে বিয়ে করলো না, পরবর্তীতে আমি কি জবাব দেবো আমার স্বামীর সংসারে গেলে? বাজার থেকে যেরকম দোকানের কাছ থেকে আইপযুক্ত জিনিস আনার পরে ওই দোকানে আপনি যাবেন না, সামান্য একটা পোশাকের কারণে যদি আপনি তার দোকানে আর না যান, দোকান চিরতরে বন্ধ করে দেন, তাইলে যে মানুষটা আপনাকে নিয়ে সারা জীবন অতিবাহিত করতো, লাইফ পার্টনার হিসাবে আপনাকে নিল, নেওয়ার পর যখন দেখলো আপনিই দোষী, আপনি আইব বিশিষ্ট, এখন আপনি বলেন আপনার বিবেক ব্যক্তিতে, আপনি তো যেটা নিয়ে সারা জীবন চলবেন না, ফিরবেন না, ওই জিনিসটা আনার কারণে দোকানদার যদি আপনার কাছে খারাপ হয়ে যায়, তাহলে যে মানুষটা আপনাকে নিয়ে সারা জীবন সংসার করবে, ওই মানুষের আমানতে খিয়ানত করে ফেললেন। এবার আপনাকে ওই মানুষটা কেমনে বিশ্বাস করবে, আপনাকে কেমনে নিয়ে সারা জীবন থাকবে? এখন বলতে পারেন কবিরাজি, ওই দোকানে কি আপনাকে আর দোকানদার যদি তার দোকানে হাজার হাজার তাবিজ লটকায়, আপনি আর যাবেন? প্রতারিত হওয়ার পরে ওই দোকানে আর যাবেন? তাবিজ করে আপনাকে নেওয়া যাবে? যাবে না। তাবিজে সব রকমের সবকিছু তাবিজে হয় না। যদি হইতো তাহলে দুনিয়াতে কত পার্সেন্ট মেয়ে আল্লাহকে ভয় করে? হ্যাঁ, অবশ্যই সবাই করে, কিন্তু জিনা থেকে বাঁচে কত পার্সেন্ট মেয়ে? আল্লাহকে যদি প্রকৃতপক্ষে ভয় করা হতো তাহলে কেউ রিলেশনই করতো না, সেটা ভিন্ন কথা। কিন্তু 90% মেয়ে মানুষ কি করে, নিজের ইজ্জত বুঝে যে এটা আমার একটা লাইফ, এটার সাথে সম্পর্কিত, এটা যদি আমার নষ্ট হয়ে যায় আমার লাইফটা বরবাদ হয়ে যাবে, এই জন্য ওইরকম খারাপ পথে পা দেয় না। আর কিছু আবাল মার্কা না বুঝে ওইরকম করে, পরবর্তীতে তদবির ওইসব কোনো অবস্থাতেই কোনো তদবিরে কাজ করবে না, ঠিক আছে? আর তৃতীয় নম্বর সেটা বুঝবেন, সে কখনো আপনাকে বিয়ে করবে না, সে হচ্ছে বক্কক, আপনাকে ভোগ করবে। বুঝছেন? যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চায়, এক নাম্বার আপনার মধ্যেও চরিত্র নাই। যদি আপনি বিয়ের আগে শারীরিক সম্পর্কের মধ্যে আপনি তার কোথায় সাপোর্ট করেন, তাইলে আপনিও চরিত্রহীন। বুঝছেন? কারণ এরকমও আছে 7-8 বছর রিলেশন, কিন্তু শারীরিক সম্পর্ক বলার কারণে মেয়ার সম্পর্ক করে না, তো তারটাও তো ভালোবাসা, তাই না? সেও তো বুঝে। আর আপনিও তো 2-3 বছর বা এর কম ভালোবাসছেন, কিন্তু সে শারীরিক সম্পর্কের কথা বলছে, আপনি রাজি হয়ে গেছেন। তার মানে আপনার চরিত্রের দাম আপনার কাছে নাই। যার চরিত্রের দাম নিজের কাছে নাই, সে হচ্ছে চরিত্রহীন, ঠিক আছে? এটা যেই হোক। আর পুরুষ, সেও তো অবশ্যই চরিত্রহীন, আর সে যে এটা করতেছে এটা অবশ্যই তো খারাপ কাজ করতেছে। তার বোনের সাথে যদি এরকম হইতো তাহলে কেমন লাগতো, সেটা বলতেছি না, কারণ আসলে হচ্ছেন সম্মানী জিনিস হচ্ছেন আপনারা হচ্ছেন ব্র্যান্ড। তো ব্র্যান্ড নিয়ে আলোচনা করা উচিত। ফুটপাতে তো অনেক জিনিস বিক্রি হয়, ফুটপাতে কোনো জামা বিক্রি হলে ওইটা ছিদ্র থাকলে আপনি এনেও কোনো কমপ্লেন করবেন না, কারণ এটা ফুটপাতের জিনিস। সেই জন্য আপনারা হচ্ছেন ব্র্যান্ডের যে জাতি, আপনারা হচ্ছেন সম্মানী জাতি। মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সম্মানী হচ্ছেন মায়েরা, বোনেরা, আপনারা।
সেই জন্য আপনাদের দুঃখে দরদি হয়ে কথা বলতেছি। অনেক সময় না বুঝে আবেগে আপনারা অনেক কিছু করেন, সবকিছু আবেগ দিয়ে করবেন না, আবেগে আপনার লাইফ নষ্ট করবেন না। পরবর্তীতে বলবেন আমার কপাল খারাপ। কপাল আপনার খারাপ নয়, কপাল আপনি যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, সেটা কুড়ালের দোষ নয়, আপনার হাতের দোষ, বুঝছেন? তো যাই হোক, আসুন এখন জেনে নিই দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য কি করবেন। অবশ্যই বৈধ পন্থার ভালোবাসা হবে, অবৈধ পন্থার ভালোবাসা লেশ মাত্রায় কোনো কাজ করবে না। তো যেটা করবেন সেটা হচ্ছে নিম্নের আয়াত 7 বার পাঠ করে কোনো খাদ্যদ্রব্যের উপর দম করে যাকে খাওয়াবে তাদের উভয়ের মধ্যে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। এখন তাকে যদি আপনি খাওয়াইতে না পারেন, তাহলে ওইটা আপনি অন্য কাউকে খাওয়াবেন তারও কথা অন্তরে রেখে, তাহলেই যাকে আপনি মহব্বতে আকৃষ্ট করতে চাইতেছেন তার প্রতি মহব্বত হবে। যাকে খাওয়াইছেন তার প্রতি হবে না। সে তাকে যদি সরাসরি খাওয়ানো সম্ভব না হয়, অন্য কাউকে খাওয়াইলেই যাকে আপনার উদ্দেশ্য সেই হবে। দলিল হচ্ছে হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিম মা নাওয়া, যে যেরকম নিয়ত করবে সেই সেরকমই প্রতিদান পাবে। ঠিক আছে? তো অবশ্যই নিয়তের উপর সব কাজ নির্ভরশীল। আপনি যাকে নিয়ত করে খাওয়াবেন, আপনার নিয়তে যেটা থাকবে ওইটাই হবে ইনশাআল্লাহ। তো এটা করেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে। তো আয়াত যেটা 7 বার পাঠ করবেন সেটা হচ্ছে ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মাত্র এতটুকু, এক লাইনের দুইটি আয়াত। ঠিক আছে? ওইগুলো আপনারা মাত্র 7 বার পাঠ করে মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিয়ে যাকে ইচ্ছা তাকে খাওয়াতে পারেন। পানি জাতীয় হলে পান করাতে পারেন, আর যদি ওই মানুষকে পান করানো খাওয়ানো সম্ভব হয় তাহলে তাকে খাওয়াবেন, এতে আরো ভালো হবে। ঠিক আছে? তো এরকম করেন, এরকম 7 দিন পর্যন্ত আপনারা আমল করবেন, প্রতিদিন নতুন নতুন করে আমল করবেন, অর্থাৎ প্রতিদিন নতুন করে পাঠ করে মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিবেন, তাকে খাওয়াবেন। একাধিক মানুষকে যদি খাওয়ান তাতেও সমস্যা নেই, সবাই মিলে যদি খান তাতেও সমস্যা নেই, করতে পারবেন। যে কোনো সময় যে কোনো দিন করা যাবে। ওটা করেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। আর অবশ্যই বৈধ পন্থার জন্য করবেন, অবৈধ পন্থার জন্য কোনো কিছু করবেন বিন্দু পরিমাণে কোনো উপকার হবে না। বিয়ের জন্য যদি করেন, যে কাউকে বিয়ে করবেন, তাইলে 21 দিনের টার্গেট যদি আপনার থাকে, যে 21 দিনের ভিতরে আপনি বিয়ে করবেন, পুরুষ হন মহিলা হন, তাইলে এটা করতে পারেন। আর 21 দিনের ভিতরে খারাপ কোনো কাজ করা যাবে না, যেটা কাজের কারণে গুনাহ সংঘটিত হয়। এরকম যদি হয় তাইলে আপনারা করতে পারেন। আর যদি এরকম হয় যে না গুনাহ করবেন বা বিয়ে দেরিতে করবেন, তাইলে এসবের কোনো অনুমতি নেই। অনুমতি দিলেও কাজ হবে না, কারণ ইসলামিক আমল এটা আল্লাহ তাআলার কালাম। ওইসব দিয়ে যে আপনি অবৈধ পন্থার কোনো কিছু করবেন আর কাজ হয়ে যাবে, এটা বেকুব আর বোকামি ছাড়া আর কিছু নয়। ঠিক আছে? এটা থেকে আরো ক্ষতি হতে পারে আপনার। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।